আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমরা তো সবসময় ফিশ ফিঙ্গার খেয়ে থাকি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ফিঙ্গার। চিকেন ফিঙ্গারটি খেতে অনেক মজা হয়। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকে আমার চিকেন ফিঙ্গারের জন্য লাগছে বোনলেস চিকেন 250 গ্রাম, পেঁয়াজ কুচি, এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, এক স্লাইস লেবু। আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে দিব 250 গ্রাম বোনলেস চিকেন, দিয়ে দিব পেঁয়াজ কুচি, এক স্লাইস লেবু, এখানে রস 1 টেবিল চামচের মতো হয়েছে এক স্লাইস লেবু থেকে। দিয়ে দিব শুকনো মশলাগুলো, দিয়ে দিব একটা ডিম। যেহেতু আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন রান্নার রেগুলার তেল, সয়া সস 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা একত্রে বেটে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ডার করতে চলে যাব। এখানে আমি ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার মিশ্রণটা এখানে মিহি করে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নেব। এখন আমি এখানে 1 পিস ব্রেড পানিতে ভিজিয়ে এই মাংসের মিশ্রণের সাথে মিশিয়ে নিব, আর দিয়ে দিব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। ফিরে আসছি মিশিয়ে নেওয়ার পর। তো এখানে আমার মিশ্রণটি মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। এই মিশ্রণটি এখন আমি রেখে দেব নর্মাল টেম্পারেচারে ফ্রিজে 15 মিনিটের জন্য। তো এখন আমি ফ্রিজ থেকে মিশ্রণগুলো বের করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়া। এখানে আমি ফিঙ্গারগুলো বানিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নেব। এখানে আমি হাতে তেল ভরিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে মিশ্রণ, তো এখানে আমি স্মুথ করে নিয়ে ফিঙ্গারের শেপ দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে ফিঙ্গারের শেপ দিয়ে রেডি করে নেবেন। এখন আমি এইভাবে ফিঙ্গারগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু গোল করে তো এখানে আমার চিকেন ফিঙ্গারগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি যে বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি এখানে কোট করে নেব। আপনারা চাইলে ব্রেড ক্রামও ইউজ করতে পারেন। যেহেতু আমি ফিঙ্গারগুলো বানাতে সময় ডিম ব্যবহার করেছিলাম, তো এখানে আর কোট করার সময় ডিম ব্যবহার করব না। এমনিতেই বিস্কুটের গুঁড়ায় ভালোভাবে গড়িয়ে নেব। এভাবে সবগুলো আমি ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিচ্ছি। তো এখানে আমার চিকেন ফিঙ্গারগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমার
20 পিস চিকেন ফিঙ্গার হয়েছে। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। তো এখানে আমি ফ্রোজেন করব, সেজন্য এগুলো বক্সে রেখে দিচ্ছি। এগুলো ডিপ ফ্রিজে 3 মাস পর্যন্ত ভালো থাকে, রেখে খেতে পারবেন ডিপ ফ্রিজে। তো আমি এখানে এখন চিকেন ফিঙ্গারগুলো ভাজতে চলে এসেছি। এখন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তো এখানে আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখেছি। এটা গরম হয়ে এসছে। এখন আমি চিকেন ফিঙ্গারগুলো ভাজতে দিয়ে দিব। এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। মিডিয়াম টু লো হিটে রেখে এখন আমি চিকেন ফিঙ্গারগুলো ভেজে নেব। তো এখন আমি চিকেন ফিঙ্গারগুলো উল্টে নেব। তো এখানে আমার চিকেন ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে উঠিয়ে পরিবেশন করে নেব। আমি আমার চিকেন ফিঙ্গারটি সার্ভ করে নিয়েছি। দেখুন আমার চিকেন ফিঙ্গারটি উপর থেকে ক্রিস্পি এবং ভিতরে কীরকম জুসি হয়েছে। আপনারা একবার হলেও অবশ্যই বাসায় ট্রাই করবেন।